আমি গত পরশুদিন বৃহস্পতিবার দিন রাত্রে রাত 12টার দিকে একটা হাদিস পড়তেছিলাম। হঠাৎ করে আমার জেনের ভিতরে চলে আসলো, হাদিসটা মনে পড়ে গেছে বলে বললাম, মা আমি কিতাবের ভিতর দেখলাম যে মা যে বোন রাস্তায় চুল খুলিয়ে হাঁটে আর চুলের গুছা বের করিয়া হাঁটে, ওই চুলের গুছাগুলি আগুনের কেসি দিয়া কাটা হবে না। ও মা শোনো শোনো শোনো, জীবনে বহুত গুনাহ করিয়াছ, জীবনে বহুত অন্যায় করিয়াছ, জীবনে বহুত জিনা করিয়াছ, আর করিও না। ফেরো ফেরো ফেরো, তওবা করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাও। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কবরে আমি একা একা কেমনে থাকবো? এই কবরে আমি একা একা কেমনে থাকবো? বিপদে পড়লে আপনি দৌড় মারতেন, বিপদে পড়লে ফাতেমা দৌড় মারত, কিন্তু এই কবরে এমন ঘর, নির্জন ঘর, সাত মৃত্যুর ঘর, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। খাদিজা বলে এই ঘরে কেমনে থাকবো? এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও খাদিজা কান্না করবেন না, ও খাদিজা কান্না করবেন না, আপনি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দুইটা বিবির সঙ্গে তোমার মুলাকাত সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আল্লাহ। এইবার খাদিজা বলেন, আপনি তো আমার প্রথম স্বামী, আবার দুইটা বিবি কোথা থেকে সমা, এটা বড় লম্বা ইতিহাস, এখন আপনাদেরকে বলবো না। আসল কথা আমার ভুল হয়ে যাবে, আসল উদ্দেশ্য আমি যাইতে পারবো না। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি, আমি চোখের পানি বুঝতে পারি, তিনটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আপনার জুব্বা দিয়ে যদি আমি মুহূর্তের পরে আমার কাপড় কাপড় পরাই আমার, তাহলে আমি কান্না বন্ধ করে দিব। ও মা, তোমরা স্বামীর খেদমত করতে চাও না? আর আমাদের খাদিজা তখনও স্বামীর সঙ্গে বিয়াদবি করি নাই। আরে বিশ্বনবী তো দূরের কথা, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীর জামানায় ফিরাউন একজন বিবি ছিল, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কোনদিন তার স্বামীর কষ্ট দেয় নাই, কোনদিন তার স্বামীর কষ্ট দেয় নাই, এবং সবসময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিত, আঘাত করত, মারত। ও মা, তুমি একজন মা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মা, তুমি একজন মা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মা। বিতর্কের ঘরে লালিত পালিত হয়েছে, গোপনে গোপনে মুসলমান হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা পড়েছে। ও মা, তোমাদেরকে কথাগুলি বলার উদ্দেশ্য এইটাই, তুমি একজন মুসলমান ঘরে জন্ম নিয়া, তোমার স্বামী একজন মুসলমান, তোমার ছেলে একজন মুসলমান, তোমার বাবা একজন মুসলমান, তোমার শ্বশুর একজন মুসলমান, তোমার শাশুড়ি একজন মুসলমান। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী একজন কাফের, কাফের কাফের কাফের, শুধু কাফের নয়, কাফেরের ভিতর সব থেকে, ইসলামের ভিতর সব থেকে দুশ্মন হলো ফিরাউন। ফিরাউন ফিরাউন কখনো তার স্বামীর খেদমত করতে ভুলি নাই। স্বামী এত নির্যাতন দিত আসিয়াকে। এরপর আসিয়া বলতো, আল্লাহ, আমি স্বামীর উপর নারাজ নাই, আমি স্বামীর উপর নারাজ নাই, আমার স্বামীকে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আর স্বামীকে তুমি হিদায়াত দান করো। এইভাবে দোয়া করতো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হঠাৎ করে একদিন ফিরাউন ডাকতে বলল, আসিয়া তুমি কি শুনছো? বলেছি। বলে আমাদের ঘরে একটা দাসী ছিল, এই দাসী তো কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, আর তাকে আগুনে পোড়াইয়া সরকার করে দিচ্ছি। এইবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলে, ফিরাউন শোনো শোনো, আপনি বলার আগে আমি আসমানে দেখি ওই দাসীকে যখন আগুনে পোড়াল ৭০,০০০ ফেরেশতা ওই দাসীর লাশটা নেওয়ার জন্য আসমানে ঘুরে বেড়াচ্ছিল। মা, বিল্লাহ কান্না খাড়া করে শোনো, আমলের নিয়তে শোনো, মুরাদ আমার নিয়তে শোনো, কান্না খাড়া মৃত্যুর দিক দিয়া, ও মা, মাতার মৃত্যুর দিক দিয়া মনে মনে চিন্তা করো, আমার ডাইনে কেউ না, আমার বামে কেউ না।